রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে জনসভার পথে তারেক রহমান। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে জনসভার আরও খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী শফিকুল হক। শফিকুল, তারেক রহমান ঠিক কখন পৌঁছাবেন এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন তার আগমন ঘিরে? তারেক রহমান পৌঁছবেন হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই। তিনি এই রংপুরের যে কালেক্টরেট ঈদগাহ মাঠ সেখানে এসে পৌঁছবেন। তবে ইতিমধ্যে জনসভার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গিয়েছে। যেই 33টি সংসদীয় আসন রয়েছে সেই বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই মঞ্চে বক্তব্য রাখছেন এবং তাদের যে প্রতিশ্রুতিগুলো সেই প্রতিশ্রুতি তারা জনগণের সামনে তুলে ধরছেন। একই সাথে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে তারা ভোট চাইছেন এবং জনসমাগমের কথা যেটি বললেন সেটি কিন্তু বলতেই হয় একটি উল্লেখযোগ্য সংখ্যক এখানে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কারণ আজকের এই নির্বাচনী জনসভা রংপুরে এটি শুরু হওয়ার কথা ছিল বিকেল 4:30টায়। তবে 4:30টার অনেক আগে থেকেই নানা প্রান্ত থেকে, রংপুর বিভাগের নানা প্রান্ত থেকে কিন্তু সাধারণ মানুষ সহ স্থানীয় যে প্রান্তিক নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু রংপুরের এই ঈদগাহ মাঠের যে জনসভা সেখানে এসে যুক্ত হয়েছেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি প্রায় 2 যুগ পরে রংপুরের মাটিতে আসছেন এবং এখানে এসে নির্বাচনের সেই জনসভায় তিনি বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসেবে। এবং তার বক্তব্যের মধ্যে আসলে কি থাকে রংপুরবাসীর জন্য সেটি শোনার জন্যই আসলে মূলত উদ্গ্রীব হয়ে আছেন এখানে আগত যারা সাধারণ মানুষ সহ ভোটার সহ নেতাকর্মী যারা রয়েছেন সবাই। এবং একটি বিষয় বলতেই হয়, দলের পক্ষ থেকে কিন্তু এর আগেও বারবার বলা হয়েছিল যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কিন্তু বিএনপি অনেকদিন ধরেই কাজ করছে। সেই তিস্তা মহাপরিকল্পনা সহ রংপুর কেন্দ্রিক আর কি ধরনের কাজ আগামীতে যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যায় তারা করবে, সেসব বিষয় নিয়ে আসলে একটি পূর্ণ ইশতেহার এখানকার মানুষ তারা চাচ্ছেন। একই সাথে একটি বিষয় বলতে হয়, রংপুর সদর আসন সহ রংপুরের যে আসনগুলোতে বিএনপির অতীতের যে অভিজ্ঞতা সেটি কিন্তু খুব একটা সুখকর ছিল না। তবে এবার সেই আসনগুলোতে বিএনপির জয় নিশ্চিত করার একটি চ্যালেঞ্জ বিএনপি নিয়েছে এবং তারা চাইছে যে আসছে যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে জনগণের ভোটে তারা বিপুল সংখ্যক ভোটে তারা জনগণের রায় নিয়ে তারা সংসদে যেতে চান এবং উন্নয়ন সহ সারা দেশের যে উন্নয়নের কথা বারবার বলছেন সেটা তারা বাস্তবায়ন করতে চান। তো এখন আসলে সবাই অপেক্ষা রয়েছে তারা জনসভাস্থলে পৌঁছায়। হয়তো বেশি সময় লাগবে না, তবে মানুষের যে ভালোবাসা এখানে পৌঁছতে কিছুটা সময় লেগে যাচ্ছে। জি শফিকুল, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হব এবং সেখানকার আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। দর্শক, রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে জনসভার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল হক।